এক পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ কনস্টেবল সহকর্মীর মৃত্যু, তাও আবার গুলশান বারিধারার কূটনৈতিক এলাকায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় শনিবার রাত প্রায় 12:15 ফিলিস্তিন দূতাবাসের সামনে অবস্থিত পুলিশ বুথে কনস্টেবল কাউসার ও মনিরুলের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক চলছে। এক পর্যায়ে হঠাৎ একটি খাতা ছুঁড়ে মেরে গুলি করে বসে কাউসার। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কনস্টেবল মনিরুল ইসলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আবারও কয়েক রাউন্ড গুলি করে কাউসার। এ ঘটনায় আহত জাপান অ্যাম্বাসেডরের গাড়ি চালক সাজ্জাদ হোসেনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল। একই সাথে তার চিকিৎসার খরচ পুলিশকে বহন করার দাবি পরিবারের। এই ইউনাইটেড হসপিটালে বিয়ার করার মতন কোনো অ্যাবিলিটি নেই। পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে। সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে। তবে হঠাৎ নিজ সহকর্মীর উপর কেন এমন গুলির ঘটনা, পুলিশ এখনো স্পষ্ট তথ্য দেয়নি। যদিও ধারণা করা হচ্ছে ডিউটিতে প্রায়ই দেরিতে আসায় তাকে কারণ দর্শানোর কাগজ দেখাচ্ছিল মনিরুল। সে সময় ক্ষিপ্ত হয় কাউসার, যা সিসিটিভির ফুটেজও কিছুটা ধারণা দেয়। তবে গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার বলছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। যে দুজন ডিউটি করতেছিলেন তাদের মধ্যে ঘটনাটি ঘটছে, কি কারণে ঘটছে এটা আমরা আসলে তদন্ত না করে বলতে পারতেছি না, তদন্ত চলছে। উত্তেজনার মধ্যে ঘটতে পারে গুলির ঘটনা বলে ধারণা ডিএমপির অতিরিক্ত কমিশনারের। এ ঘটনায় পুলিশ সদস্যদের কাউন্সিলিং করার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। নিজের সহকর্মীকে নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায়, স্বাভাবিককালীন তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণে সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। এ ঘটনায় কনস্টেবল কাউসারকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।